আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রওশনারা বেগম, কাহালু, বগুড়া থেকে। লিখেছেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকুরি করি। আমি তাকে কোরবানি কেনার জন্য 15,000 টাকা দেই। সে তার সাথে আরও টাকা দিয়ে গরুতে ভাগ দিয়ে কোরবানি কিনেছে। তাহলে কি আমার কোরবানি করা ঠিক হয়েছে? এই অংশগ্রহণ যদি পুরো পরিবারের পক্ষ থেকে হয়, তাহলে অবশ্যই এই কোরবানির মধ্যে আপনিও শেয়ার করছেন, আপনিও এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কিন্তু যেটা উত্তম ছিল সেটা হচ্ছে, এক্ষেত্রে তিনি যেহেতু আপনিও শেয়ার করেছেন, আবার তিনিও অতিরিক্ত টাকা যোগ করেছেন, সেক্ষেত্রে উত্তম ছিল সেটা হলো পরিবারের পক্ষ থেকে একটি পশু জবাই করা। সেটা হয়তো একটি গরু হতে পারে অথবা একটি ছাগল হতে পারে, কিন্তু একটি পশু জবাই করা, এটা ছিল উত্তম। তাহলে এটা পুরো পরিবারের পক্ষ থেকে জবাই করার এই বিষয়টি যথার্থ হতো। কিন্তু এক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেছেন, ফলে যেটা হয়েছে সেটা হলো এটা রুখসতের মাসআলা। আমরা জানি যে কোরবানি এর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণে একটা রুখসত দিয়েছেন, যে ভাগে কোরবানি করা। সেটা গরুতে 7 জন পর্যন্ত, উটেও 7 জন বা 10 জন পর্যন্ত। এই মাসআলার মধ্যে আমাদের বক্তব্য রয়েছে ভিন্ন। তো এটা শুধুমাত্র রুখসত, যেহেতু এখানে আপনার জায়েজ, কিন্তু যেহেতু আপনার সুযোগ আছে পরিপূর্ণ একটি কোরবানি করার, আর সেক্ষেত্রে আপনি নিজেও সামর্থ্যবান, আপনার সামর্থ্য আছে, আবার আপনার স্বামীর সামর্থ্য রয়েছে, সেক্ষেত্রে উচিত ছিল তিনি আলাদা একটি কোরবানি করা। তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলেই যথেষ্ট হয়ে যেত। ভাগে অংশগ্রহণ করার কারণে আপনি যদি একটা ভাগ আপনার জন্য, আপনি আপনার পক্ষ থেকে, আর একটা ভাগ তার পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে অবশ্যই কোরবানি হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। আমাদের হাতে আর একটি ইমেল, এটি পাঠিয়েছেন খালিদ আরিফিন। লিখেছেন, আমার বাবার ডান হাতে একটি হাড়ে ফ্র্যাকচার হওয়ায় ব্যান্ডেজ করা আছে। ডাক্তার ব্যান্ডেজে পানি লাগাতে নিষেধ করেছেন। এখন তিনি কিভাবে অজু করবেন? যতটুকু ব্যান্ডেজ আছে এর উপর দিয়ে শুধুমাত্র বাম হাত দিয়ে মশা করে নেবে, আর কিছুই নয়। আর বাকি শরীরের মুখমণ্ডল ধৌত করবে, বাম হাত ধৌত করবে কোনোই পর্যন্ত, তারপরে মাথা মশা করবে পরিপূর্ণ, তারপরে দুই পা টাকনু পর্যন্ত ধৌত করবে। যেগুলো বাকি যে ফরজগুলো আছে সেগুলো করবে। শুধুমাত্র যেখানে পানি লাগাতে নিষেধ করা হয়েছে সেখানে হাত দিয়ে মুছে যাবে, আর কিছুই নয়। ভাই খালিদ আরিফিন, আপনি আরও লিখেছেন, তায়াম্মুম করা সঠিক নিয়ম কি? মাসে কয়বার করতে হয়? কবজি নাকি কোনি পর্যন্ত মাসে করতে হয়? মাটিতে হাত কয়বার লাগাতে হয়? তায়াম্মুম করা খুবই সহজ পদ্ধতি। তায়াম্মুমকে আমরা অনেকে মনে করে থাকি যে মনে হয় যে এটা কঠিন একটা বিধান। না, এটি রুখসাত। আমরা জানি যে ইসলামী শরীয়তের মধ্যে যখনই বান্দাদেরকে কোনো বিষয়ে রুখসত দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, সুযোগটা সবসময় হালকাই হয়, সহজ হয়। সুযোগ কঠিন হওয়ার আমরা নিজেরা সুযোগটাকে অনেক কঠিন করে নিই। তায়াম্মুম হচ্ছে আপনি শুধুমাত্র মাটিতে হাত রাখবেন, হাত রেখে আপনি মুখমণ্ডলটা মাসে করবেন একবার, আর ডান হাত দিয়ে বাম হাত, বাম হাত দিয়ে ডান হাত কবজি পর্যন্ত মাসে করবেন। এটাই হচ্ছে তায়াম্মুম, আর কিছুই নয়। তাহারাতের নিয়ত করবেন শুরুতেই। এর জন্য বড় ধরনের কোনো জটিলতা নেই যে 2বার 3বার হাত মারতে হবে, মুছতে হবে, তারপরে পুরোটা মুছা হয়েছে কিনা, না।
কিছুই দরকার এত দ্বিধা দ্বন্দ্ব না, কোনো না, শুধুমাত্র মুছে গেলেই হলো। এটা কি পুরো অংশে প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগছে কিছুই বই, কারণ এটা তো উজুর মাসআলা নয়, প্রবাহিত পানি না, এটা প্রবাহিত পানি নয় এবং কিছুই না। মানে এটা শুধুমাত্র ইসলাম সহজ রুখসত দিয়েছে, সহজ করে দিয়েছে বিধানটাকে। ফলে এর মাধ্যমে মানে উজু এর যে বিকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজ করে দিয়েছেন, একেবারে সহজ করে দিয়েছেন বান্দাদের জন্য। তাহলে আমাদের যখন তায়াম্মুমের প্রয়োজন হবে আমরা নিয়ত করে মাটিতে হাত দিব, হাত দিয়ে তার মুখটা আমি একবার মাসে করব, তারপরে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বাম হাতে কবজি হয়ে গেল। খুব সহজ বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক তায়াম্মুম প্রসঙ্গে। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন শারমিন নাজমা সালথা ফরিদপুর থেকে। লিখেছেন, হাত পায়ের নখ কেটে পরা চুল যেখানে সেখানে ফেললে শরীয়তে কোনো সমস্যা আছে কি? নখ আর চুল যে পড়ে যায় সেটা যেখানে সেখানে ফেললে শরীয়তে কোনো সমস্যা আছে কি? না, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। ইসলামী শরীয়ত এটাকে হারাম বা মাকরুহ এই ধরনের কোনো বক্তব্য ইসলামী শরীয়তের মধ্যে আসেনি, নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে কোনো সন্দেহ নেই, হাতের নখ কেটে আপনি ঘরের মধ্যে যেখানে সেখানে ফেলে দিলেন, মাথার চুল যেখানে সেখানে ফেলে দিলেন, এটা অপরিচ্ছন্নতার একেবারেই মানে মূল বিষয়। আর ইসলামী শরীয়ত পরিচ্ছন্নতাকে ইবাদতের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যগুলো রয়েছে, আশরাতু মিনাল ফিতরাহ অথবা খামসু মিনাল ফিতরাহ, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন যে 10টি জিনিস মানুষের স্বভাবজাত মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত, বা 5টি জিনিস মানুষের স্বভাবজাত মৌলিক বৈশিষ্ট্য, মানবীয় যে মানে মৌলিক বৈশিষ্ট্য তোর মধ্যে অন্তর্ভুক্ত। ওই মানবীয় বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে মানে এই বৈশিষ্ট্য সবগুলোকে একসাথ করলে যে জিনিস দিকে ইঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে মানুষ মানে প্রত্যেকটি ক্ষেত্রেই পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনা করবে, প্রত্যেকটি ক্ষেত্রেই পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনা করবে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি প্রত্যেকটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতার এত বেশি গুরুত্ব দিয়েছেন, মেসওয়াকের গুরুত্ব দিয়েছেন, ঘুম থেকে উঠে হাত ধোয়ার গুরুত্ব দিয়েছেন। এটা কিন্তু মানে প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি দেওয়ার গুরুত্ব দিয়েছেন। তারপরে মানে গোসল করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, গুরুত্ব দিয়েছেন। তারপরে জুমার দিন আতর সুগন্ধি ব্যবহার করার গুরুত্ব দিয়েছেন। তাই ইসলামী শরীয়তের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়, মাহমুদ একটি প্রশংসনীয় বিষয়। এই কাজটি অপরিচ্ছন্নতার মধ্যে অনেক সমস্যা রয়ে গেছে। অপরিচ্ছন্নতা অনেক নানাবিধ রোগ ব্যাধির কারণ হতে পারে, ক্ষতির কারণ হতে পারে। এটা ব্যক্তিগত ক্ষতি এবং সামাজিক ক্ষতি দুটাকে ডেকে আনতে পারে। কিন্তু এই জন্য ইসলামী শরিয়ার নিষেধাজ্ঞা না থাকলেও কোনো সন্দেহ নেই, পরিচ্ছন্নতার দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে বুঝতে হবে যে এই কাজটি উচিত নয়। আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে। প্রিয় দর্শক, করোনা কালেও তো আমরা সবসময় শুনছি পরিচ্ছন্নতা বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক লিখেছেন, ভিতরের নামাজের পর 2 রাকাত হালকি নফল নামাজ পড়লে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে, এ কথা কি ঠিক? ধন্যবাদ। না, এই মর্মে যে বর্ণনাটি উল্লেখ করা হয় থাকে এটি মিথ্যা। 100 রাকাত হালকি নফল অথবা 100 রাকাত নফল সওয়াব পাওয়া যাবে, হালকি নফল এই কথাটি শুদ্ধ নয়। আর বাকি 100 রাকাতের বক্তব্য যেটা এটাও মিথ্যা, শুদ্ধ নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিহের তাহকিকের মধ্যে এই হাদিসটিকে সহিহ বলেছেন। সেটি হচ্ছে যে 2 রাকাত বিতিরের সালাতের পরে 2 রাকাত এই নফল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আদায় করতেন। তবে এটা কি 2 রাকাত নফল নামাজ আলাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আদায় করতেন এই জন্য, না অন্য কোনো কারণে? এ নিয়ে দীর্ঘ আহলে হাদিসদের মধ্যে বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একাধিক বর্ণনার মধ্যে সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বার্ধক্যজনিত কারণে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ফুলে গিয়েছিল, মানে অনেকটা শরীরে ফোলা হয়ে গিয়েছিল। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ রাতে দাঁড়াতে পারতেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 অথবা 7 রাকাত, খুবই গুরুত্বপূর্ণ মাসআলা এটি, 5 অথবা 7 রাকাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে সালাত আদায় করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল 11 রাকাত। তাহলে কমে আসলো কত? 5 অথবা 7 রাকাতে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 11 রাকাত যেটা আদায় করতে পারেননি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাভারেজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভিতরের সালাতের পরেও বসে 2 রাকাত সালাত আদায় করতেন, মানে বসে 2 রাকাত সালাত আদায় করতেন। তাই একদল উলামায়ে কেরাম বলেছেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণে আদায় করেছেন যেহেতু রাতের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 11 রাকাত আদায় করতেন নিয়মিত, এবং শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের মাধ্যমে বিতির করতেন অথবা 1 রাকাতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শারীরিক কারণে সেই 11 রাকাত পর্যন্ত আদায় করতে পারেননি, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হালকা করেছেন আর 2 রাকাত নফল নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আদায় করেছেন। কিন্তু শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ যেহেতু হাদিসটাকে সনদের দিক থেকে সহি বলেছেন, সনদ এবং মতন দুই দিক থেকে যদি আমরা দেখি, যদি কেউ রাতের নামাজে তিনি 2 রাকাত বিতিরের পরে 2 রাকাত আদায় করে থাকেন, আদায় করতে পারেন, এটি বিদআত নয়, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু ফজিলতের বিষয়টি যেটি উল্লেখ করেছেন কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। শুধু ফজিলতের বিষয়টি সঠিক নয়, এটা আমরা আজকে জানলাম, বাকি কাজ তো করাই যাবে। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নিপা খন্দকার, হুজরাপুর, চাঁপাই নবাবগঞ্জ থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত শ্রোতা। আমার কিছু প্রশ্ন। আমি আমার পিতা বা মাতার আপন চাচাতো ভাইকে বিয়ে করতে পারবো কি? আপনি আপনার মানে বাপের আপন চাচাতো ভাই অথবা মায়ের আপন চাচাতো ভাই তাদের সাথে বিয়ে করতে কোনো ধরনের বাধা বা নিষেধাজ্ঞা নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, সন্তান জন্মের পর তার মা মৃত্যুবরণ করলে সে সন্তান তার আপন বোন, আপন ফুফু, আপন দাদি, আপন নানির দুধ পান করতে পারবে কি? যদি আপন খালার দুধ পান করে বড় হয় তাহলে ওই খালার ছেলেকে বিয়ে করতে পারবে কি? যে কোনো মহিলার দুধ পান করতে পারবে। আপন বোনেরও পারবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপন বোনের দুধ পান করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, জায়েজ রয়েছে। জি, এটি জায়েজ। তাহলে পারবে। তো এখানে আরেকটি প্রশ্ন করেছেন, যদি আপন খালার দুধ পান করে বড় হয় তাহলে ওই খালার ছেলেকে বিয়ে করতে পারবে কি? অবশ্যই না, কারণ যখন ভাই হয়ে গেছে দুধ পান করার কারণে, দুধ ভাই, হ্যাঁ, দুধ ভাই হওয়ার কারণে তার সাথে বিয়ে হারাম ইসলামী শরিয়া অনুযায়ী। জি, লিখেছেন, মহিলারা তার স্বামীর ভাইয়ের ছেলে বা বোনের ছেলে বা তার চাচাতো ভাই বা বোনের ছেলে বা জামাইয়ের সাথে হজ করতে পারবে কি? না, এদের সাথে হজ করতে পারবে না। নিজের আপন জামাইয়ের সাথে হজ করতে পারবে, নিজের বর স্বামীর সাথে। এটা জামাই বলতে বলতে মেয়ের জামাই, জামাই বলতে মেয়ের জামাইকে বুঝেছে যে মানে মেয়ের জামাইয়ের সাথে তিনি কি করতে পারবেন? হজ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে, যদি এমন হয় যে মানে বয়সের দিক থেকে তিনি কম বয়স্কা হয়ে থাকেন, তাহলে তিনি মেয়ের জামাইয়ের সাথে না যাওয়াটাই তার জন্য শ্রেয়। বোনের ছেলের সাথে পারবে? জি, বোনের ছেলের সাথে হজ করা? বোনের ছেলে, বোনের ছেলের সাথে পারবে, বোনের ছেলের সাথে পারবে। চাচাতো ভাই? না, চাচাতো ভাইয়ের সাথে পারবে না। বোনের ছেলের সাথে পারবে হজ করতে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোনো পুরুষ যদি তার আপন শ্যালিকার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে তাহলে কি তার স্ত্রী তালাক হয়ে যায়? না, তালাক হবে না। ইসলামী শরিয়তে তালাক এভাবে তালাক হয় না। এই কারণে সে মানে হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে সে গুনাহগার হবে, কিন্তু তালাক হয়ে যাবে না। স্ত্রীর তালাক হবে না, অথচ এইসব বিষয়ে আমাদের গ্রামগঞ্জে অনেক প্রচলিত, এগুলো ভুল প্রচলন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন। লিখেছেন, এনটিভিতে আয়োজিত ইসলামিক অনুষ্ঠানটি দেখে অনেক কিছুই শিখছি। তারপর আপনি একটি ঘটনার বর্ণনা করেছেন। ঘটনাটি 2002 সালের। আমরা 2 ভাই ছোট, অনেক কিছু বুঝতাম না। আমাদের 6 থেকে 8 বছর বয়স হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি অভাব অনটনের মাঝে সংসার চলতো। এর অনেক আগে নানা মারা যায়। এর মাঝে আমার এক মামা আমার মাকে পরামর্শ দেন, দুলাভাইকে বিদেশে নিয়ে যাব। আপনার বাপের সম্পদ আমাদের কাছে তো পড়ে থাকবে, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, এদের ভবিষ্যৎ আছে, এমনটা আমার মাকে বলে দুলাভাইকে বিদেশে নিয়ে যায়। এর 1 থেকে 6 মাস পরে নানানভাবে চাপ সৃষ্টি করে
ওই জায়গাটা লিখে নিতে। তখন আমার মা খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে ভাইদেরকে বলেন, ভাই আমার এতটুকু সম্পদ, তোদের দুলাভাই যা বেতন পায় তার থেকে অর্ধেক মাসে মাসে কেটে নিস, তবুও বনে জায়গাটা নিস না। তারা কোনোভাবেই মানিনি, যদিও তখন আমার মা মনোকষ্ট নিয়ে বাধ্য হয়ে জায়গাটা রেজিস্ট্রি করে দেয়। 5 গন্ডা জায়গা একটা ভিসার বিনিময়ে লিখে নেয়, অর্থাৎ 30 ডিসেম্বর জায়গা। তখন আমার মামাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল, দরিদ্র ছিল না। বোনের জামাইকে ফ্রিতে নিতে পারতো অথবা সুযোগ দিতে পারতো, কিছু কিছু করে ভিসার টাকা পরিশোধ করে দিতে সুযোগ দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। এই কাজটা কি তাদের ঠিক হয়েছে? এমনটা করা কি তাদের উচিত হয়েছে? জানাবেন। তাদের এই কাজটি মানে মোটেও যথার্থ হয়নি। বোনের জায়গা লিখে নিল, আর সেক্ষেত্রে মানে উচিত ছিল প্রথমেই মানে তাদেরকে এই ধরনের স্কোপ না দেয়া, এ ধরনের স্কোপ না দেয়া। যেহেতু লিখে নিয়ে গেছে এবং তারা বলেছে যে ভিসার বিনিময়ে এইটা জমি লিখে নিয়ে গেছে, এখন আপনাদের কিছুই করার নেই। কিন্তু তাদের এই কাজটি পরিপূর্ণরূপে একটা বলা যেতে পারে যে প্রতারণামূলক, সহযোগিতামূলক ছিল না। মানে যদি সহযোগিতামূলক হতো তাহলে তারা এভাবে করতে পারতো যে মানে যেই মেয়ের জামাইকে নিয়ে যাচ্ছে যে সে চাকরি করলে মানে সে আস্তে আস্তে করে এই টাকাটা, এই পরিমাণ টাকা পরিশোধ করে দেবে। হ্যাঁ, কিন্তু তাদের এই কাজটি প্রতারণামূলক ছিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যদি প্রতারণা করে থাকেন অবশ্যই এর জন্য শাস্তি পাবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম, আমাদের সমাজ চিত্র উপলব্ধি করলাম যে মানসিকভাবে আমরা ইসলাম থেকে কতটা দূরে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শরীফুল ইসলাম শরীফ। লিখেছেন, বিভিন্ন কোম্পানি বাড়ি করার জন্য লোন দিয়ে থাকে, 10% লাভ নেয়, সেই লোন নিয়ে বাড়ি করা কি জায়েজ হবে? সুদের ভিত্তিতে লোন নেবেন, লোন নিয়ে বাড়ি করবেন, এটি জায়েজ হওয়ার প্রশ্ন আসে না। ইসলামী শরীয়তের মধ্যে সুদকে হারাম করা হয়েছে। সুদের সকল প্রকার লেনদেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন তা নয়, বরং এটি অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ দেয়, সুদ খায় এবং যে সুদের লিখে মানে লিখার সাথে জড়িত, যে লেখক বেচারা তো লিখা আর কিছুই না, কিন্তু সামান্য সহযোগিতা করতেছে। ও শাহিদাইহি, সাক্ষী, শুধুমাত্র আপনি লেনদেন করছেন সুদের কারবারের, সাক্ষী বেচারার কী দোষ? তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। এমনকি সহিহ মুসলিমের এই রিওয়ায়াতের পরবর্তী হাদিসের মধ্যে বলেছেন এই ক্ষেত্রে মানে সবাই সমান, ওয়া কুল্লুহুম সাওয়া, যে এই হুকুমের ক্ষেত্রে সবাই সমান। সুতরাং সবাই অভিশপ্ত, সবাই হারাম কাজে লিপ্ত হয়েছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর কাজ। সুদের এই লেনদেন ইসলামী শরীয়তের মধ্যে পরিপূর্ণরূপে হারাম, তাই এটা কোনোভাবেই জায়েজ নেই। আরও লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, আমার মা বাবা কিছু বেদাত করেন, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এক পর্যায়ে তারা না বুঝতে চাইলে আমি বলি যে এইভাবে ইবাদত না করলে আর বাড়িতে ফোন দিব না। পরে 4-5 দিন পর কথা বলি, সেক্ষেত্রে কি তাদের মনে কষ্ট দেওয়া হলো? একটু কৌশল নিয়েছেন। মানে আপনি যেটা বলেছেন সেটা যে এইভাবে যদি ইবাদত না করেন তাহলে বাড়িতে আর ফোন দেব না, এটা একটা মানে কৌশল গ্রহণ করেছেন। কিন্তু উত্তম ছিল যেটা, সেটা হলো তাদেরকে কনভিন্স করা, চাপ সৃষ্টি না করা। ইবাদতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে আমরা লোকদেরকে কনভিন্স করার জন্য চেষ্টা করব, লোকদেরকে বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করব। কারণ ইবাদত যদি তিনি না বুঝে করেন, ইবাদত যদি অনিচ্ছায় করেন, তাহলে এটা ইবাদতই হবে না। মানে আপনার চাপের কারণে যদি ইবাদত করেন তাহলে তো ইবাদতই হবে না। এই জন্য মানে আপনি যে পন্থা অবলম্বন করেছেন সেটা পন্থাটা মানে সঙ্গত হয়নি, বৈধ পদ্ধতি হয়নি, সুন্দর হয়নি। তাদের প্রতি আপনার আচরণটা আরও সহনশীল হওয়া দরকার ছিল এবং অত্যন্ত ভদ্রজনিত আচরণ হওয়া দরকার ছিল। এটা বেররের পরিপন্থী, বেররুল ওয়ালিদাইনের পরিপন্থী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজে আইন করে দিয়েছেন প্রত্যেকের উপর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের উপর ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। তাই এটা বিরুল ওয়ালিদাইনের পরিপন্থী যে কাজটা হয়েছে। আর উপরন্তু যেটা হয়েছে সে দাওয়াতের যে মানে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিরও পরিপন্থী। কারণ দাওয়াতি পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো আপনি লোক থেকে কনভিন্স করার জন্য চেষ্টা করবেন, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন উত্তমভাবে যে মানে এই বিষয়গুলো আমরা তো ইবাদত করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এগুলো বেদাতি কাজ, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, বেদাত যেন আমরা না করি। যে সমস্ত প্রক্রিয়া আপনি বুঝাতে চান কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনি বেশি বোঝানোর জন্য চেষ্টা করবেন, অথবা একজন যোগ্য আলেমের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করবেন। যদি আপনার মানে কথা তারা শুনতে রাজি না, এর অতিরিক্ত কিছু করার চাপ দেওয়ার তো প্রয়োজন নেই। সেক্ষেত্রে চাপ দেওয়ার বিষয়টি কোনো লাভ নেই। এই জন্য কারণ চাপ দিয়ে যদি আপনি কাজটি করতে যান তাহলে ইবাদতের যে মান রয়েছে সে মানে এটি আসবে না। কারণ তাদের মানে তারা আপনার সন্তুষ্টির জন্য অথবা জোরপূর্বক কাজটা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানে তাদের ইবাদতের যে মান রয়েছে সে মানটি তারা লাভ করতে পারবে না। এই জন্য এগুলো হচ্ছে আমাদের দাওয়াতি প্রক্রিয়ার মধ্যে ভুল প্রক্রিয়া, যে আমরা একটা চাপ সৃষ্টি করি। বরং আমরা বোঝানোর জন্য চেষ্টা করি, খুব সহজভাবে লোকদের কাছে হক যেটা সেটাকে তুলে ধরার জন্য চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে মা বাবার সাথে ছেলের একটা দ্বন্দ্বের চিত্র আমরা পেলাম। দ্বন্দ্ব কিসকে কেন্দ্র করে? ইবাদতকে কেন্দ্র করে। আমরা অবশ্যই বিদআত করব না, বিদআত মুক্ত থাকবো, কিন্তু বোঝাবার কৌশলটা কী হবে? ইসলাম সম্মত হতে হবে, সুন্দর হতে হবে, এবং মা বাবার যে সম্মান, সেই সম্মানকে রক্ষা করি আমাদের পরিশুদ্ধ করার চেষ্টায় যেতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।